আসসালামু दोस्तों मदीना इलेक्ट्रिक एंड रिपेयरिंग सेंटर दोस्तों আমরা দেড় ঘোড়া যে মোটরটা আমরা কালকে ছেড়েছিলাম তো সেই মোটরটা আমরা কিন্তু কয়েল পুরো কেটে কমপ্লিট করে নিয়ে আমরা পেপার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পেপার করে নিয়েছি 10 নম্বর পেপার এটা। তো দোস্ত আমি এর ডিটেলসটা এই ভিডিওর মাধ্যমে আমরা দিয়ে দেবো। তো আমাদের এটা দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। আমাদের প্রথম পর্বটা আমরা গতকালকে ছেড়েছিলাম, অবশ্যই আপনারা দেখেছেন, আর যারা দেখেননি অবশ্যই তারা ওই ভিডিওটা দেখে আসেন। তো দোস্ত আমরা কত সালাটা বসাবো আমরা পুরো এখানে লিস্ট করে নিয়েছি। আপনারা চাইলে স্ক্রিনশট মেরে রাখতে পারেন, আপনাদের কিন্তু অনেক কাজে আসবে এটা। এই সমস্ত মোটর আসলে আপনাদের রেকর্ড রাখার কোনো প্রয়োজন নেই, এই রেকর্ড দিয়ে বাদলে আশা করছি কোনো রকম কোনো ত্রুটি থাকবে না। দোস্ত আমাদের দেখুন স্টার্টিং কয়েলে আছে 6, 8, 10, 6, 8, 10, আমরা 6 ঘাটের হচ্ছে 20, 8 ঘাটে 40 আর 10 ঘাটে 30, এটা 21 নম্বর তার দিয়ে। দোস্ত রানিং কয়েলে আসি। রানিং কয়েলে 5-এ দেবেন 60 আর 7-এ দেবেন 78, 9-এ দেবেন 78। এখানে দেখুন 1, 2, 3, তিনটে 21, অর্থাৎ 3 গেজ নিতে হবে। 21 নম্বর তার 3টে গেজ করতে হবে। তো দোস্ত তারপরে আমরা এটা 20, 26, 26 দিয়েছি, অতএব আমাদের এখানে 3টে তার। যখন আমরা ভাজক 3 করব তখন আমাদের এখানে 60 ভাজক 3 করলে আমাদের 20 আসছে, অতএব আমরা 20 ভাগ করে দেবো। তাহলে 3টে তার হলে 1, 2, 3টে তার হলে 60 ভাগ হয়ে যাবে। তো এখানে 26 ভাগ দিলে আমাদের 3, 21, 3টে 21, তাহলে 3, 21, 26 আমাদের 78 হচ্ছে, এটাও 78 হচ্ছে। তাহলে আমাদের 20, 26, 26 আমরা পাক দেবো 3টে করে তার নিয়ে। তো আমরা একটা সিঙ্গেলে বললাম, আমরা এটা 3 ডবল তারে বললাম। তো যেখানে 1.5 HC মোটর আছে, 200/250 MFD, আর এটা 20 MFD রানিংয়ের জন্য, আর এটা স্টার্টিং। তো 1425 RPM আছে এটা, আর 10 এম্পিয়ার আছে। তো অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন যে আমরা লিস্টটা কীভাবে কী বলে দিলাম। তো দোস্ত আমরা প্রথমে আমরা এই যে লম্বা আছে আর গলায় এই আর লম্বা কতটা আছে, আমরা আর লম্বাটা আপনাদেরকে বলে দিচ্ছি। দোস্ত দেখুন আমরা এখানে দেখুন 94 সেন্টিমিটার, 94 সেন্টিমিটার আমাদের এটা লম্বা আছে। আর আমরা 8টা দেখবো। চুরানব্বই 94/94 আমাদের আর লম্বা আছে দোস্ত এটা। তো আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন। তো আমরা এবার যে পেপারটা কেটে নেব, আমরা যে পেপারটা এখানে বসিয়েছি, আমরা এইভাবে কোট ছাড়া হালকা একটু বড় রাখবো। এই দেখুন আমরা এখানে ভাঁজ করে নিচ্ছি। দোস্ত আমরা এইভাবে কেটে নিয়েছি। তো এইভাবে আমরা পুরো পেপারগুলো দোস্ত দেখুন আমরা এটাকে নিয়ে নিয়েছি। তো আমরা মাপটা আরেকবার দেখে নিই, মাপটা সঠিক আছে কিনা। আমাদের এই সাইডে এরকম থাকবে, এই সাইডে সেম থাকবে। তো আমরা প্রথমে এটা 10 নম্বর পেপার আছে, আমরা এইভাবে একটু ভাঁজ করে নিচ্ছি। তারপর এই ভাঁজ থেকে ওই ভাঁজ পর্যন্ত আমরা সোজা করে কেটে নেব। তারপর এর থেকে আমরা 3টে করে পার্ট বার করব। দোস্ত এইভাবে আমরা কয়েলগুলো সব পেপারগুলো কেটে নেই। দোস্ত দেখতে পাচ্ছেন আমরা এখানে পেপারগুলো সব কেটে নিয়েছি। তো পেপারগুলো কাটার পরে মানে আমরা এবার কয়েলের লিডটা দেখবো আমাদের কোন সাইডে লিড ছিল। দোস্ত দেখুন
আমাদের কয়েলটার লিড ছিল এই সাইডে, ঠিক আছে। তো আমরা এই সাইডে লিডটা বার করব। তো তার আগে দোস্ত আমাদের ঘরগুলো ছোট বড় আছে কিনা সেটা জানার দরকার আছে, কিন্তু এই কয়েলের মধ্যে কোনো ছোট বড় ঘর নেই। তো দোস্ত আমরা কয়েলটা কিন্তু মেশিনে বাঁধছি না, আমরা কয়েলটা কিন্তু হাতে পায়ে বাঁধবো। দোস্ত আমাদের কয়েলটা ছিল 5 ঘাটে, অর্থাৎ 1 2 3 4 5। দোস্ত আমরা এখানে ফাঁকা দেব মাঝখানে 3 ঘর, মাঝখানে 3 ঘর ফাঁকা দিলে আমাদের 1 থেকে 5 হয়ে যাচ্ছে। দেখুন 1 2 3 4 5, মাঝখানে আমরা 3 ঘর ফাঁকা দেবো। আর রানিং কয়েল যখন বসাবো, এই স্টার্টিং কয়েল যখন বসাবো, তখন আমরা মাঝখানে 4 ঘর ফাঁকা দেবো, অতএব আমাদের 6 8 10, ঠিক আছে। দোস্ত দেখতে পাচ্ছেন আমরা এখানে দেখুন, আমরা যেটা তারের মাপ নিয়েছি, আমরা সেম ওই সাইডেও আমরা সেম এরকমভাবে মাঝখানে ফাঁকা দিয়ে আমরা এরকমভাবে বসিয়ে নিয়েছি সেমভাবে। তো দোস্ত আমরা কিন্তু এবারে কয়েল বাঁধা শুরু করছি। মোটরটা লিড সাইডেরটা কোলের দিকে রাখবো। দোস্ত দেখুন আমরা এখানে 3 গাছা তার নিয়েছি, 1টা 2টো 3টে। তো এইভাবে করে আমরা 3টা 21 নম্বর তার নিয়েছি। তো আমরা তারের যেখানে মুখ আছে, মুখটা আমরা একটুখানি মুড়িয়ে দেবো যাতে করে দেখা যাচ্ছে সরে না যায়। তো আমরা যে মাপকাঠিটা নিয়েছি আমরা দেবো তাহলে 20 পাক করে। আমার লিড বাঁধার জন্য এরকম একটু বড় রাখবো তারটাকে। 1 2 3 4 5 6 7 9 দোস্ত আমরা 20 পাক দিয়ে দিয়েছি, অতএব 3 কুড়ি 60। তো আমরা কয়েলগুলো এইভাবে আবার ছাড়িয়ে নেবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। দোস্ত দেখতে পাচ্ছেন আমরা 20 পাক করেছি, কিন্তু আমরা ডবল করে গুনে নেবো, অবশ্যই ভুল হতেও পারে। তো আমরা ডবল গোনাও হয়ে গেল, আমাদের কয়েলগুলো ছাড়ানোও হয়ে গেল। দোস্ত আমরা লিডের যেটা ইনপুট আছে আর কি, যেটা আমরা বার করবো লিডের জন্য শুরুর মুখটা, ওটা আমরা সবসময় বাম সাইডে রাখবো। দোস্ত দেখতে থাকুন, আমরা যে কোনো একটা ঘরে প্রথমে দিয়ে শুরু করছি। এটা আমাদের নর্মাল কয়েল, অর্থাৎ ফারাটা কয়েল যেভাবে বাঁধা হয় সেমভাবেই আমরা বাঁধবো, কিন্তু ফারাটা কয়েলটা আমরা চেন কয়েল করি, আর এটা কিন্তু চেন কয়েল না। দোস্ত দেখতে পাচ্ছেন আমরা একটা ঘরে বসিয়ে নিয়েছি, খুব সহজেই বসে যাবে মোটাদার। তো আমরা এর ভেতরে আমরা চিপটা পুরে দেই। এই দেখুন আমরা চিপটা ভিতরে পুরে দিয়েছি। তো আমরা এবার মাঝখানে 3 ঘর ফাঁকা দিয়ে আমরা আবার বসাচ্ছি। দেখুন আমরা কয়েলগুলো এইভাবে ছাড়িয়ে নেব, তাহলে আমাদের সুবিধা হবে। 1 2 3, 3 ঘর ফাঁকা। তিন ঘর ফাঁকা দিয়ে আমরা কিন্তু কয়েলটাকে বসাচ্ছি।
তো এইভাবে আমরা অল্প অল্প করে তার নেবো, আমাদের বেশি তার নেওয়ার কোনো প্রয়োজন নেই। বেশি তার নিলে কিন্তু একসঙ্গে জড়িয়ে যাবে। তা আপনারা বা আমরা খুব অল্প অল্প করে তার নিয়ে এইভাবে অল্প অল্প করে ভিতরে ঢুকিয়ে দেবো। তো দোস্ত দেখুন, আমরা এখানে মাঝখান 3 ঘর ফাঁকা দিয়ে আমরা এটাকে কিন্তু বসিয়ে নিয়েছি। তো সেটাও দেখুন, দেখুন আমরা সুন্দর করে বসিয়ে নিয়েছি। তো আমরা দ্বিতীয় মাপকাঠি দেবো। আমাদের প্রথম মাপকাঠি এটা ছিল, আমরা আবার দ্বিতীয় এটা বানিয়েছি। তো বানানোটা দেখুন, দেখুন আমরা এইভাবে করে কয়েলের উপরে একদম এরকমভাবে আমরা ও সাইডে এ সাইডে দু সাইডে একই রকমভাবে মাপ নেব। তো দোস্ত আমরা এবার দেবো 26 পাক করে টান দেবো, 26 পাক। দোস্ত দেখুন, আমরা এখান থেকে আবার মাপ নিচ্ছি। আমরা এখান থেকে এতটুকু আমরা ছেড়ে দেবো, তারপরে আমরা এখান থেকে এই শুরু করছি। দোস্ত আমরা এবার দেবো 26 পাক করে। 1 2 3 4 5 6 7। দোস্ত দেখুন, আমরা কিন্তু আর একটা 26 পাক দিয়ে তুলে নিয়েছি। তো আমরা এটা তার পরের খাটে বসাবো। বেশি করে তার দেওয়ার দরকার নেই, আমরা অল্প অল্প করে তার ভিতরে ঢুকিয়ে দেবো এইভাবে। কয়েলটা কিন্তু পেঁচিয়ে যাতে না যায় সেদিকে আমরা খেয়াল করবো। কয়েলের উপরে আমরা পাটে পাটে কয়েল বসাবো। দোস্ত দেখুন, আমরা কয়েলটা সুন্দরভাবে বসিয়ে নিয়েছি। আমরা চিক পেপারটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। তারপরে কয়েলগুলো আমরা এইভাবে একটু সাইজ করে নেব। এইভাবে আমরা পাটে পাটে পুরো সাইজ করে নিয়ে তারপরে আমরা অল্প অল্প করে তার আবার ঢুকাবো। দোস্ত আমরা এইভাবে অল্প অল্প করে তার নিয়ে আমরা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। দোস্ত দেখুন, আমরা দ্বিতীয় কয়েলে বসিয়ে নিয়েছি। তো এই সাইডটাও দেখিয়ে দেই, এই সাইডটাও বসিয়ে নিয়েছি দেখুন। তো আমরা এবার তৃতীয় কয়েল তুলবো। তৃতীয় কয়েলের মাপকাঠি এটা করে নিয়েছি। তো মাপটা একটু দেখিয়ে দেই। এই দেখুন, দোস্ত এইভাবে করে আমরা এটা মাপ করে নিয়েছি। তো আমাদের 3টে মাপকাঠিই যথেষ্ট। দোস্ত আমরা এখানে মাপ নিচ্ছি, দেখুন আমরা এইভাবে করে মাপ নিয়ে
তারপরে এখানে আমরা পাকাচ্ছি, দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। তো 26 পাক হয়ে গিয়েছে দোস্ত। 3 26 78 পাক। তো কয়েলটাকে আমরা আরেকবার গুনে নেব, তার সাথে সাথে আমরা কয়েলটাকে পেজগুলো ছাড়িয়ে নেব। 1 2 3 4 5। দোস্ত দেখুন আমরা ভিতরে এবার তার পরের ঘাটে আমরা কিন্তু এটা বসাবো। অল্প অল্প করে টান নেবো দোস্ত। আমি তারটা ঢোকাতে থাকছি আর আপনারা বসে বা শুয়ে দেখছেন, কিন্তু দেখার সাথে সাথে দোস্ত সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটি অন করে রাখুন। আমরা এই সমস্ত ভিডিও প্রত্যেকদিন আপডেট দিয়ে থাকি দোস্ত। তার সাথে সাথে অবশ্যই এটা লাইক করে দিন। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় বা আপনারা কিছু জিজ্ঞাসা করতে চান তো অবশ্যই কমেন্ট করুন। দোস্ত আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমাদের একটা কয়েল কিন্তু বসানো হয়ে গিয়েছে। আমরা কিন্তু এবার চিক করাবো। চিক দিয়ে আবার আমরা ওই সাইডটা আবার বসিয়ে নেব। দেখুন দোস্ত আমরা এক সাইডে বসিয়ে নিয়েছি। তো কয়েলগুলো একটু সাইজ করে আমরা পাটে পাটে আবার কিন্তু ওই সাইডটা ঢুকিয়ে দেবো। তো দোস্ত দেখতে পাচ্ছেন আমরা এখানে 3খানা কয়েল বসিয়ে নিয়েছি। তো বসিয়ে নিয়ে কিন্তু আমরা কেটে দিয়েছি তারটা। এখানে একটা জয়েন্ট, এখানে এটা ইনপুট, এটা আউটপুট। আমাদের বাম সাইডে যেটা থাকে ওটা ইনপুট, ডান সাইডটা এটা আউটপুট। তো দোস্ত এরপরে আমরা কয়েল বসাবো। এখানে 3 ঘর ফাঁকা দিয়ে দেবো। দেখুন 1 2 3 ঘরের মাথায় নেব, তারপরে আমরা 3 ঘর ফাঁকা দেবো। 1 2 3 ঘর নেব, তারপরে 1 2 3 ঘর ফাঁকা দিয়ে তারপর এদিকে 1 2 3, এইভাবে করে আমরা এই সাইডটা করে বসাবো, এখানে একটা। তো এইভাবে আমরা 4খানা কয়েল বসাবো দোস্ত। তো দেখতে থাকুন আমরা কীভাবে কয়েল পাতাচ্ছি। আর দোস্ত আমাদের এখানে দেখুন, আমাদের এখানে 3খানা মাপকাঠি করেছিলাম। একই মাপকাঠি আমাদের পুরো কয়েলটা উঠে যাবে। তো আমাদের মাপকাঠিটা ছোটো বড়ো আর কিছু করব না, আমরা এই মাপকাঠিতে কিন্তু আমাদের সবকটা কয়েল বসিয়ে নেব। তো দোস্ত দেখুন আমরা এখানে কিন্তু বসিয়ে নিয়েছি কয়েলটাকে, দেখতে পাচ্ছেন। আমরা এখানে 2 ঘর ফাঁকা দিয়েছি, আমরা 3 ঘরে বসিয়েছি। এই কয়েলের গাছ থেকে আমরা 3 ঘরে বসাবো, তারপরে এই ঘাটে বসাবো, এই ঘাটে বসাবো, তারপরে এই ঘাট আর এই ঘাট, এইভাবে আমরা এই সাইডটাও বসিয়ে নেব, তারপরে এই পাটটা, তারপরে এই পাটটা। তো দোস্ত দেখতে পাচ্ছেন আমরা পাশাপাশি 2টো কয়েল এইভাবে বসিয়ে নিয়েছি, দেখতে সুন্দর করে বসিয়ে নিয়েছি। তো দোস্ত আমরা এবার এই সাইডে একটা বসাবো, এই সাইডে একটা বসাবো। দোস্ত ভিডিওটা আমরা স্কিপ করছি, আমরা দুটোর মধ্যে বুঝিয়ে দিলাম যে আপনারা কিভাবে বসাবেন। তো সেম এটা যেভাবে বসিয়েছি, এর পরের কয়েলটা যেভাবে বসিয়েছি, আমরা এখানে আবার মাঝখানে 3 ঘরের থেকে আমরা শুরু করবো। এখানে 1 2 3 ঘরের থেকে শুরু করে তারপরে আমরা 3 ঘর ফাঁকা দিয়ে আবার এ ঘর 3 ঘর আমরা পূরণ করে নেবো। এইভাবে আমাদের 9টা ঘরে আমাদের 3টে কয়েল বসিয়ে নেবো, তারপর এখানে 9টা ঘরে আমরা 3টে কয়েল বসিয়ে নেবো। তো দোস্ত ভিডিওটা না কেটে পুরোপুরি দেখতে থাকুন। তো দোস্ত দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রানিং কয়েলটা বসিয়ে নিয়েছি। দেখুন কয়েলের কিন্তু এখানে দেখুন 3খানা করে ঘর ফাঁকা আছে, এখানে 3খানা, এখানে 3খানা, এখানেও 3খানা। প্রত্যেক কয়েলে দেখুন মাঝখানে 3খানা করে ঘর ফাঁকা আছে। প্রত্যেক কয়েলে কিন্তু আমাদের 2টো করে তার আছে। এখানে একটা ইনপুট, এখানে আউটপুট, এখানে ইনপুট, এখানে আউটপুট, এখানে ইনপুট, এখানে আউটপুট, এখানে ইনপুট, এখানে আউটপুট। প্রত্যেকটা কয়েলের 4টে কয়েলের কিন্তু 8খানা তার বার হয়ে আছে। তো দোস্ত আমরা ওই সাইডটাও দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে।
দোস্ত দেখুন আমরা এ সাইডটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দোস্ত আমাদের ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, ওই কারণে আমরা ভিডিওটা এখানে আর কি দ্বিতীয় পর্ব শেষ করছি। তো তৃতীয় পর্ব দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন টান করে রাখুন দোস্ত। আর দোস্ত আমাদের কিন্তু যারা প্রথম ভিডিওটা দেখেননি অবশ্যই তারা প্রথম ভিডিওটা দেখে আসবেন, যে প্রথম ভিডিওটা আমরা কিভাবে শুরু করেছিলাম আর আমরা কিভাবে কি করেছি, কি বৃত্তান্ত A to Z সব কিন্তু দেওয়া আছে ওতে। আর তারপরে কিন্তু আমরা তৃতীয় পার্টটা কিন্তু আমরা স্টার্টিং কয়েল করব। তারপরে আরেকটা পার্ট করব, সে পার্টটা হচ্ছে আমাদের যে কানেকশান ছিল সে কানেকশানটা কীভাবে করব। তারপরে সেটিং আছে, যে কিন্তু ডবল ক্যাপাসিটার, হ্যাঁ গ্লাস মোটর, সেটা আমরা কীভাবে সেটিং করব। কিন্তু অনেকটা ভাইরাল জিনিস না এটা, কিন্তু এটা একটু আনকমন জিনিস আছে। তো ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন দোস্ত। এত সময় ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দোস্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন।